হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি আপনি একটি শর্ট ফিল্ম টাইপের ভিডিও মেক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর এছাড়া যদি শর্ট ফিল্ম এডিটিং নিয়ে আপনার কোনো রকম প্রবলেম মনে হয় তাহলে আই বাটন ট্যাপ করে আরো দুইটি ভিডিও দেওয়া আছে, এই দুইটি ভিডিও কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো উইদাউট এনি টাইম লেটস ইন্ট্রো। আমরা চলে আসলাম কাইনমাস্টারে। আমাদের ভিডিওটি ইম্পোর্ট করার জন্য মিডিয়াতে ট্যাপ করব, দেন আমাদের যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও আমরা এখানে ইম্পোর্ট করে নিব। তো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড 4 এবং 5 অ্যান্ড 6 এখানে দেখতে পাচ্ছেন আমাদের 6টি ভিডিও। এই 6টি ভিডিও কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। এবং ফার্স্ট যে ভিডিওটি আছে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ঠিক আমাদের শ্যুট করা হয়েছে ঠিক এমনভাবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কীভাবে এই ভিডিওটি আপনি শ্যুট করবেন এবং এডিট করবেন। তো শ্যুট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ঠিক এমনভাবে কিছু গাছপালা বা শুকনা পাতা আপনাকে ইউজ করতে হবে এবং আপনার ক্যামেরাটা শুধুমাত্র আপনার পায়ের ফোকাসটাই কিন্তু ধরবে। তারপর সেম এমনভাবে আপনি একটি শ্যুট করে নেবেন এবং শ্যুট করা ভিডিওটি আপনার স্পিডে ট্যাপ করে এই ভিডিওর যে স্পিডটা আছে স্পিডটি একদম কমিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর একটি স্লো মোশন পেয়ে যাবেন। তারপর আপনাকে আদার্স আর কিচ্ছু করা লাগবে না। তো এখান থেকে আপনি জাস্ট খালি ভিডিওটা ফার্স্টে থেকে যে ভিডিওগুলো আছে এই কাটিং অপশনে ট্যাপ করে ফার্স্ট থেকে কেটে নেবেন এবং দ্যাটস ইট। আপনার তাহলে ফার্স্টের ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এইটা কমপ্লিট হওয়ার পর আপনাকে এখান থেকে যেটা করতে হবে, এখানে ফার্স্টে কিন্তু আমরা একটি ইফেক্ট ইউজ করছি। এই ইফেক্টটি কীভাবে ইউজ করবেন, তো ইফেক্ট ইউজ করার জন্য লেয়ার অপশনে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল ডাউন করবেন এবং এই ইফেক্টটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর এই ইফেক্টটি আপনি সেমভাবে লাগিয়ে দিবেন। তো লাগানোর পর এই ইফেক্টটি আপনাকে সুন্দর হবে, আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে, দ্যাটস ইট। তারপরে এই আপনি যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি সুন্দর করে শর্ট করে দিবেন, তাহলে এনাফ। তারপর এখান থেকে আমরা যদি স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের এই ভিডিওটি কিন্তু খুব সুন্দর একটি সিনেমেটিক রূপ আকার ধারণ করবে। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য 3 ডট আইকনে ট্যাপ করবো, দেন এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু দূরে সরিয়ে দিবেন। আপনার যে জায়গায় লাগানোর প্রয়োজন সেম ওই জায়গায় কিন্তু আপনি এই জিনিসটি লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরেকটি কাজ করতে হচ্ছে না, জাস্ট ডুপ্লিকেটের মাধ্যমে কিন্তু আপনি কাজটি কমপ্লিট করতে পারছেন। তারপর উপরে থেকে এই ভিডিওটি আমরা শর্ট করে দিব, তাহলে 1 নম্বর ভিডিওটি আমাদের সম্পূর্ণ কমপ্লিট। দেন আমরা চলে আসলাম 2 নম্বর ভিডিওতে। 2 নম্বর ভিডিওটি আপনাকে সেমভাবে এমনভাবে একটি কিন্তু ভিডিও শ্যুট করে নিতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি শ্যুট করা হয়েছে ঠিক এমনভাবে। তো শ্যুট করা ভিডিওটি আমরা ফার্স্ট অফ অল যেটা করব, কাটিং আইকন ট্যাপ করে আমরা কাটবো, যে জায়গাটা আমাদের প্রয়োজন ওই জায়গাটা রাখবো, বাড়তি অংশগুলো কেটে নিব। তো এই ক্ষেত্রে আমরা কাটিং আইকন ট্যাপ করবো, দেন ফার্স্ট থেকে কাটার জন্য উপরটা সিলেক্ট করে নিলাম। তারপর এটার স্পিডটি আপনি সুন্দরভাবে একদম স্লো মোশন করে দিবেন। তো স্লো মোশন করা কমপ্লিট হয়ে গেলে এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের এই ভিডিওটি যেমনটা আছে ঠিক তেমনটাই আছে, বাট আমাদের কিন্তু অ্যামেজিং একটি লুক আসছে শুধুমাত্র স্পিডটি আপনি কমিয়ে দেওয়ার মাধ্যমে, স্লো মোশন করার মাধ্যমে। তো এখন আপনাকে যেটা করতে হবে, লাস্ট থেকে ভিডিওটি আপনি কাটবেন। কাটার জন্য কাটিং আইকনে ট্যাপ করবেন, দেন লাস্ট থেকে কাটার জন্য 2 নাম্বারটা সিলেক্ট করে নেবেন, দ্যাটস ফাইনাল। তাহলে আপনার 2 নাম্বার ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এখন 2 নাম্বার এবং 3 নাম্বার ভিডিওটির মাঝে আমরা কিন্তু একটা ইফেক্ট ইউজ করছি। ইফেক্টটি ইউজ করার জন্য এই অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখানে 2 নাম্বার যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি আপনাকে ডাউনলোড করে নেবেন। তারপরে লেফট বা রাইট আপনার ভিডিওর সাথে যেটা সুইটেবল ওই ইফেক্টটি আপনি এখানে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু অ্যামেজিং ইফেক্ট আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন এই দুইটি ভিডিওর মাঝখানে কিন্তু অ্যামেজিং একটি ট্রানজ্যাকশন ইফেক্ট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি সেমভাবে আমরা স্পিডটা কমিয়ে নিব, একদম সম্পূর্ণ স্লো মোশন করে নিব, তাহলে কিন্তু আমাদের 3 নম্বর ভিডিওটি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, 3 নম্বর ভিডিওটি আপনার শ্যুট করতে হবে একদম নিচু করে, সম্পূর্ণ মাটির থেকে আপনাকে এই ভিডিওটা শ্যুট করতে হবে। তারপর এখান থেকে আপনার কাটিং আইকনে ট্যাপ করব, দেন এখান থেকে মাঝামাঝি কাটার জন্য 3 নাম্বারটা সিলেক্ট করব। তো সেমভাবে আপনাকে আরেকটু সামনে আগিয়ে দিবেন, তারপর এই ভিডিওটি আবার সেমভাবে মাঝামাঝি কাটবো। তো কাটার পর এখানে কিন্তু অ্যামেজিং একটি লুক আসবে। তো লুকটা আসার জন্য আপনাকে অবশ্যই স্পিডটি আবার ফুল স্ক্রিন করে দিতে হবে, মানে সম্পূর্ণ ফুল করে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে খুব সুন্দর স্লো মোশন, তারপর এখানে স্পিড,
তারপর এখানে কিন্তু আবার সেমভাবে স্লো মোশন হয়ে গেছে। তো এখানে কিন্তু আরেকটি ইফেক্ট ইউজ করবো। ইফেক্ট ইউজ করার জন্য লেয়ারে ট্যাপ করবো, দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন এবং আপনাকে এই ইফেক্টটি ডাউনলোড করে নিয়ে গেট মোডে ক্লিক করে ডাউনলোড করবেন। তারপর সেমভাবে আপনি কিন্তু এই ইফেক্টটি এখানে লাগিয়ে দিবেন। তো লাগানো কমপ্লিট হয়ে গেলে সেমভাবে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন, তারপর শর্ট করে দিবেন। তো এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম শর্ট করে দিলাম। তারপরে এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমেজিং কিন্তু এখানেও কিন্তু একটি ইফেক্ট আমরা পেয়ে গেলাম। এখন আপনি দেখতে পেলেন 4 নাম্বার যে ভিডিওটি, এই ভিডিওটি। তো 4 নাম্বার ভিডিওটি আমরা শ্যুট করার জন্য অবশ্যই আমাদেরকে ফার্স্ট অফ অল আপনার যে ফোনটা আছে এই ফোনটা সম্পূর্ণ নিচে রেখে দেবেন, মানে ফ্লোরে রেখে দেবেন বা মাটিতে রেখে দেবেন। তারপর এটার উপরে দিয়ে আপনি যাবেন, এখানে 4-5 বার যাবেন, কারণ আপনার যেটা ভালো হয় ওইটাই রাখবেন। তো আমরা ফার্স্টেরটাই ভালো রাখলাম, ওই ক্ষেত্রে কাটিং আইকনে ট্যাপ করবো, দেন লাস্ট থেকে কাটার জন্য 2 নাম্বারটা সিলেক্ট করব। তো তারপর সেমভাবে এটা স্পিডটি সম্পূর্ণ একদম ফুল স্ক্রিন করে দেবো, মানে কমিয়ে দিব। তাহলে এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের এই ভিডিওটিও কিন্তু খুব সুন্দর আমেজিং একটি লুক আকার ধারণ করছে। তার আগে অবশ্যই আমাদেরকে কাটিং আইকনে ট্যাপ করে ফার্স্ট থেকে কাটবো, তারপর এখান থেকে আমরা স্টার্ট করব। এই সিনটির অরিজিনাল সিনের মধ্যে আমরা কিন্তু এখানে কিন্তু একটি লাল কালার মানে ইফেক্ট ইউজ করছি। তো লাল কালার ইফেক্টটি আপনি কীভাবে ইউজ করবেন, তো ইউজ করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে আপনাকে লেয়ার অপশনে ট্যাপ করতে হবে, তারপর মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন, দেন এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ট্যাপ করে আপনি এই অপশনটা ট্যাপ করে দিতে হবে, তারপর এখানে ক্লিক করে একদম ফুল স্ক্রিন করে দিতে হবে। তো ফুল স্ক্রিন করার পর আপনি নিচে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন, ওভারঅল অ্যানিমেশনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার কাজটি সম্পূর্ণ কমপ্লিট। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দেন কালার আইকনে ট্যাপ করে আপনার মন মতো যে কোনো একটি কালার আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের এই ভিডিওটি সেম আগের যে অরিজিনাল ভিডিওটি আছে অরিজিনাল ভিডিওর মতোই রূপ আকার ধারণ করেছে। এখন আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার যে ভিডিওটি আছে এই দুইটির মাঝখানে একটি ট্রানজ্যাকশন আমরা ইউজ করবো। এখানে ট্রানজ্যাকশনে ট্যাপ করবো, দেন এখান থেকে ফার্স্ট যে ইফেক্টটি আছে এই ইফেক্টে ট্যাপ করবেন, তারপর স্পিড ইন এই ইফেক্টটি আপনি এখানে কিন্তু এখানে লাগিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যদি এখানে স্টার্ট করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আমেজিং একটি ট্রানজ্যাকশন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তবে এখন আপনাকে যেটা করতে হবে এখানে 5 নম্বর যে ভিডিওটি আছে এই ভিডিওটি সামনে থেকে যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু আপনি কেটে নেবেন, তারপর এবং 5 নম্বর ভিডিওটি আপনি স্টার্ট করবেন। তবে 5 নম্বর ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু একটি ইফেক্ট ইউজ করেছি, যেই ইফেক্টটি আপনার একটা মানুষকে 2-3টা মানুষ হিসেবে দেখানো যায়। তো এই ইফেক্টটি আপনি কীভাবে ইউজ করবেন, তো এই ইফেক্টটি ইউজ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে এখানে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশনে আপনাকে ট্যাপ করতে হবে, দেন ইফেক্টে ট্যাপ করবেন। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে এই ইফেক্টটি আবার এখানে আপনি লাগিয়ে নেবেন। তো লাগানোর পর এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন ইফেক্টটি আপনি ফুল স্ক্রিন করে দেবেন, তারপর সেটিং আইকন দেখতে পাবেন, সেটিং আইকনে ট্যাপ করতে হবে। দেন আপনাকে এখানে দেখতে পাবেন স্পিড, এই স্পিড থেকে 2% করে দেবেন, 1 বা 2% করে দেবেন স্পিডটি, এবং এখানে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন এই ডিস্টেন্সটা আপনার 17 বা 18 এমন রাখবেন। তো এমন রাখা কমপ্লিট হয়ে গেলে এটাকে আপনি একদম ছোট করে দিবেন, শর্ট করে দিবেন। শর্ট করে দেওয়ার পর যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আমেজিং একটি ইফেক্ট হয়ে গেছে। এই ইফেক্টটি কিন্তু দেখতে পাচ্ছেন একটি মানুষকে 3টি মানুষ হিসেবে দেখানো হইতেছে। তারপর আপনাকে যেটা করতে হবে এই ভিডিওটি যদি আপনি শর্ট করতে প্রয়োজন মনে হয় তো এই ক্ষেত্রে এই ভিডিওটি ব্যাক সাইড থেকে আপনি শর্ট করে দিবেন। তো ব্যাক সাইড থেকে শর্ট করে দেওয়ার পরে একদম চলে আসলাম আমরা 6 নাম্বার যে ভিডিওটি, এবং 6 নাম্বারটি ভিডিওতে। তো 6 নাম্বার ভিডিওতেও কিন্তু আমরা শর্ট করে নেব সামনে থেকে যতটুকু প্রয়োজন মনে হয়, এবং 6 নাম্বার ভিডিওতে আমরা কিন্তু একটি ট্রানজ্যাকশন ইউজ করব। তো এই ট্রানজ্যাকশন আপনাকে ইউজ করার জন্য এই ট্রানজ্যাকশনে আপনাকে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনি 2 নাম্বারটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে লেফট বা রাইট আপনার ভিডিও সুইটেবল অনুযায়ী এখানে কিন্তু রেখে দিবেন। তো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমেজিং একটি ভিডিও এখানে পেয়ে গেছি।
তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা এই ভিডিওতে এই 6 নাম্বার যে ভিডিওটি আছে 6 নাম্বার ভিডিওটির কাজটা আমরা দেখাবো না। তো 6 নাম্বার ভিডিওতে এখানে দেখতে পাবেন আমরা কিন্তু দৌড় দিচ্ছি সামনের দিকে। তো এটা কিন্তু আবার আমরা ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে এটা কীভাবে আসবো তার জন্য অবশ্যই আমাদেরকে আগের যে ভিডিওটি আছে এই রিভার্স যে ভিডিওটি, এই ভিডিওটি আমাদের কিন্তু দেখে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে আপনি পারবেন।